আমি বুঝি তোমার ভাবিরে খুব কষ্ট দিই না। মা আসলে ঠিকই বলেছিল, যে টাকাটা আমি দিয়েছি সেটা তো তোমারই তোমারই জমি বেচার টাকা, তোমার টাকা। তোমার তো সবকিছু জানার অধিকারই আছে, তাই না? রাখালের বাড়িতেই আমি ওদের দেখেছি, এক একটা ছেলে যেন দেশ থেকে নাইমে আসা খোদার ফেরেশতা। সেদিন ওই রাখালের বাড়ির পিছন থেকে হাঁটছিলাম, গোয়াল ঘরের দিকে যায়, হঠাৎ শুনি মৌলভীবাজার থেকে পুলিশ বোমার সব সরঞ্জাম ধরে ফেলেছে। এখন আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এভাবে পালিয়ে বাঁচবো কতদিন? পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। সেই সমস্যা তো ব্রিটিশদের নিয়ে নয়, আসল ভয় হলো এদেশের মির্জাফরদের নিয়ে। ধরা পাওয়ার আগে আমাদের পাল্টা আঘাত হানতে হবে। কিন্তু কি করে? পুলিশ অমৃতলালকে ধরে ফেলেছে, দীনেশ চন্দ্রশেখর সারদাচরণকে ধরে নিয়ে গেছে। কিন্তু কলকাতা থেকে বহু দূরে আমরা, এখানে কি বা করার আছে আমাদের? কিচ্ছু করার নেই। আপাতত এখানে কিছুদিন গাঁঠাগা দিয়ে থাকবো, তারপর সুযোগ হলে বেনারস চলে যাবো। সেই ভালো, মিস্টার বেসান্তের কুমড়োজ আন্দোলনে যোগ দিব আমরা, ভয় পাইয়ে দিব ব্রিটিশদের। বাংলাকে ওরা ভয় পেয়ে গেছে, তা না হলে কলকাতা থেকে দিল্লি পালিয়ে যেত। ডাকাত? আমি প্রথমে তাই ভেবেছিলাম, অনেকেই ওদেরকে ডাকাইত মনে করে, কিন্তু আমার চোখটা খুলে গেল। ওরা আমাকে টাইনে ঘরের ভিতর নিয়ে এলো। আপনারা আপনি খোঁচর? কথা বলছেন না কেন? আপনি পুলিশের খোঁচর? কি সব বলছে? আমি পুলিশের লোকতে যাবো কেন? আমি সাধারণ মানুষ। এই যে এখানে আমি বেড়াতে এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। সত্য বলছেন? বিশ্বাস করেন, সত্যি বলছি। আপনি যদি সত্যি না বলেন তাহলে আপনাকে একদম জানে মেরে ফেলবো। তারপর? তারপর তারপর তো আমার ভয়ে প্রায় সারা শরীরে খিস ধরে গিয়েছিল। বুকের মধ্যে মধ্যে হচ্ছিল যেন হাতুড়ি, কামারের হাতুড়ি পেটা করছে। কোনো রকমে ভয়ে চিৎকার করে বললাম, বাঁচাও। এই এই তোরা কি করেছিস? রাখাল, ও আমার বন্ধু শফি, খুলে দে। উনি আমাদের কথা আড়ি পেতে শুনছিল। না, সত্যি বলতে তুমি আলি বেঁধে শুনতেছিলাম না। ওই ওই পানি দেখে, পুকুর দেখে আমি গিয়েছিলাম একটু মুখ হাত ধোয়ার জন্য। হঠাৎ দেখি তারা ফিসফিস করে কথা বলতেছে, এবং কথার মাঝখানে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে একরকম স্থির হয়ে গেলাম। এরা কারা রাখাল? এরা এরা সাচ্চা দেশপ্রেমিক। এরা তো ভারতবর্ষকে স্বাধীন করতে চায়। হ্যাঁ, স্বাধীন মানে? স্বাধীন মানে এই যে ধরো পাখি, পাখি নীল আকাশে উড়ে বেড়ায়, তারে যদি তুমি খাঁচায় বাঁধে রাখো তাহলে কি তার ভালো লাগবে? হ্যাঁ, কিন্তু দাদা, আমাকে তো কেউ বাদী রাখে নাই। এ কথা ঠিক নয়। আমাদের দেশ যে চালায় সে আমাকে রাজা নয়, আমাদের দেশের নয়, ভিন্ন দেশের ভিন্ন রাজ্যের রাজা। আমি শুনেছি দাদির কাছে, দেশ তো আমাকে, মাটি তো আমাকে, কিন্তু রাজা তো আমাকে নয়। ঠিক শুনেছ। কিন্তু দাদা, ওরা দেশ আছে, ওরা গা আছে, কিন্তু আমাকে দেশের রাজত্ব কেন?